মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে যুক্তরাজ্যে অবস্থানের কথা শুনেই টিউলিপ সিদ্দিক উনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছিলেন এবং উনি সাক্ষাতের জন্য অনুরোধ করেছিলেন। উনি উল্লেখ করেছিলেন যে ওনার অনেক কিছু বলার আছে প্রধান উপদেষ্টাকে, এমনকি ওনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সেই দুর্নীতির অভিযোগের বিষয়ে উনি যে সঠিক এবং উনি যে কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত ছিলেন না সেই বিষয়টি উনি প্রমাণ করতে চান। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি উল্লেখ করেছেন যে আমি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যে বিষয়টি সমাধান হচ্ছে সেই বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারি না, যেহেতু বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন টিউলিপ সিদ্দিক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি ভাগ্নি অর্থাৎ ছোট বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক, যার কারণে টিউলিপ সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছিলেন এবং যুক্তরাজ্যে অবৈধভাবে অনেক সম্পদ গড়ে তুলেছেন। এবং এই সম্পদ গড়ে তোলার পেছনে টিউলিপ সিদ্দিক সরাসরি রাষ্ট্রীয় যে সাহায্য বা সহায়তা উনি পেয়েছিলেন। এমনকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে বা রাশিয়ার সাথে চুক্তি করার ক্ষেত্রে বিপুল পরিমাণ কোটি কোটি বিলিয়ন ডলার উনি পাচার করেছিলেন এবং সেই টাকা উনি যুক্তরাজ্যে সেই টাকা দিয়ে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এখন মাননীয় প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন যে এই অর্থের মাধ্যমে উনি যে অর্থ পাচার করেছেন এটা প্রমাণিত হয়েছে ইতিমধ্যে, এবং এটা প্রমাণিত হওয়ার মাধ্যমে দুর্নীতি দমন কমিশন ওনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং ওনার বিরুদ্ধে সেই অভিযোগ বা বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। টিউলিপ সিদ্দিকি ওনার সাথে সাক্ষাৎ করে যে বিষয়টি প্রমাণ করতে চাচ্ছে সেই বিষয়টি উনি মাননীয় প্রধান উপদেষ্টা মনে করেন যে টিউলিপ সিদ্দিকির উচিত হবে ওনার আইনজীবীর মাধ্যমে কোর্টের কাছে সাবমিট করে যে উনি নির্দোষ সেটা প্রমাণ করা। যদি কোর্টের কাছে ওনার যথেষ্ট শক্তিশালী এভিডেন্স থাকে যে উনি কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত নয়, উনি দুর্নীতি করেনি, তাহলে কোর্ট ওনাকে নির্দোষ প্রমাণ করবে। আর তখন ওনার বিরুদ্ধে যে বিলেম দেওয়া হয়েছে বা যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে উনি এমনিতেই নির্দোষ প্রমাণিত হবেন। মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে যেটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে এখানে আমি কোনোভাবে হস্তক্ষেপ করতে পারি না, তাই টিউলিপ সিদ্দিকের সাথে আমার সাক্ষাৎ করার কোনো সুযোগ নেই। তাছাড়া উনি বলেন যে আমি রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছি, আমার অনেক দায়িত্ব রয়েছে, আমার অনেক কাজ করার বাকি রয়েছে, এই জন্য আমি এই মুহূর্তে মূলত টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করে অযথা সময় নষ্ট করতে চাই না। মাননীয় প্রধান উপদেষ্টা টিউলিপ সিদ্দিকের মন ভাঙতেও চায়নি। উনি উল্লেখ করেছেন যে টিউলিপ সিদ্দিকের উচিত হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সে নির্দোষ সেটা তার প্রমাণ করা। যদি সে নির্দোষ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো এমনিতেই তখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাতিল হয়ে যাবে। তো সকলেই ভালো থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।